প্রিয় ছাত্রছাত্রীরা, ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। পদার্থবিজ্ঞানের প্রতিদিনের ক্লাসের মতো আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্র ভেক্টর অধ্যায়ের আজকের ক্লাসের আলোচ্য বিষয়সমূহ হল গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। গত চ্যাপ্টার তোমরা গ্রেডিয়েন্ট পর্যন্ত পড়েছো। আজকে ওই অংশটুকু আরেকটু আমি আলোচনা করব, তারপর ডাইভারজেন্স এবং কার্ল এ বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসছি ভেক্টর ব্যবকলন অপারেটর। ভেক্টর ব্যবকলন অপারেটর তোমরা গত ক্লাসে এই সম্পর্কে দেখেছ। এই যে সিম্বল যেটা দেখা যায়, ডেল সমান আই ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। এই অপারেটর হচ্ছে ভেক্টর ব্যবকলন অপারেটর, এটাকে নেবলা বলা হয়। আর এটা দ্বারা বোঝায় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটি রাশির পরিবর্তনের হার, এক্স অক্ষের সাপেক্ষে পরিবর্তন, ওয়াই অক্ষের সাপেক্ষে পরিবর্তন এবং জেড অক্ষের সাপেক্ষে পরিবর্তনের হার নির্দেশ করে। আর ডেলের প্রায়োগিক দিক হচ্ছে তিন ক্ষেত্রে, প্রয়োগ ক্ষেত্র হচ্ছে তিনটা: এক গ্রেডিয়েন্ট, দুই ডাইভারজেন্স, তিন নম্বর হচ্ছে কার্ল। তার ব্যবহারের ক্ষেত্রে এগুলো আসছে। প্রথমে আসছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে কোনো ব্যবকলনযোগ্য স্কেলার ক্ষেত্র, যেমন ফাই, যার ফাংশন হলো এক্স ওয়াই জেড, একটি ব্যবকলনযোগ্য স্কেলার ফাংশন। ব্যবকলনযোগ্য এই জন্য বলা হয় যে ফাংশনের মধ্যে যদি এক্স ওয়াই জেড থাকে, তাহলে আমরা এটাকে পড়ি ডেল ফাই, আর লিখতে বলি যে গ্রেডিয়েন্ট অফ ফাই সমান আই ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। ডাইভারজেন্স এ ব্যবকলনযোগ্য একটি ভেক্টর ক্ষেত্র, তার যদি ডাইভারজেন্স করা হয় ডেল ডট এ, ডেল ডট এ মানে পড়ি আমরা ডাইভারজেন্স অফ এ। তো ডেল ডট এ ভেক্টরকে লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এবং কার্ল হচ্ছে ব্যবকলনযোগ্য কোনো একটি ভেক্টর ক্ষেত্রের তার ক্রস গুণন ডেল ক্রস এ, অর্থাৎ এটা কার্ল অফ এ। ডেল ক্রস এ একটা নির্ণায়ক হয়। এই তিনটা বিষয়ের বিস্তারিত আলোচনা আমার এই ক্লাসে তোমাদের সাথে আমি সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। পরের স্লাইডে দেখি। প্রথমে আসছি গ্রেডিয়েন্টকে। আগে বলছিলাম যে গ্রেডিয়েন্ট যেমন ফাই একটা ফাংশন, ফাই ইচ্ছাধীন, আমি ধরলাম ফাই সাই যে কোনো ফাংশন হতে পারে যেখানে এক্স ওয়াই জেড থাকবে, অর্থাৎ ব্যবকলনযোগ্য হবে। তো ব্যবকলনযোগ্য একটা স্কেলার ক্ষেত্র ফাই, তার গ্রেডিয়েন্ট যদি করি ডেল ফাই লিখতে পারি আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। আমি এখানে একটা চিত্র বা উদাহরণ দেখতে পাই। প্রথমে দেখবো একটা উদাহরণ, গ্রেডিয়েন্ট অফ স্কেলার, কোন একটি স্কেলারের গ্রেডিয়েন্ট। এখানে টেম্পারেচারের কথা আসছে। গ্রেডিয়েন্ট দ্বারা বোঝায় কোনো একটি স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে এক্স অক্ষের দিকে কি পরিবর্তন, ওয়াই অক্ষের দিকে কি পরিবর্তন, জেড অক্ষের দিকে কি পরিবর্তন। এখানে টেম্পারেচার উদাহরণের জন্য দেওয়া হয় যে কোনো জায়গায় যদি হিট তৈরি হয়, তাপ উৎপন্ন, সেই তাপ চারদিকে ছড়ায়, দূরত্বের সাথে সাথে সেই পরিবর্তনটুকু আমরা পর্যবেক্ষণ করতে পারি। নির্দিষ্ট দিকে যখন পরিবর্তনকে হিসেব করা হয় তখনই সেটা হয়ে যায় ভেক্টর।
তো এই টেম্পারেচারের ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টকে প্রয়োগ করতে পারি। আরেকটা উদাহরণ দেখো, চিত্রটা খেয়াল করো। এটা একটা ইলেকট্রিক ফিল্ড, একটা তড়িৎ ক্ষেত্র, আর এই রেখাগুলো তড়িৎ ক্ষেত্রের বলরেখাকে নির্দেশ করেছে। এর জন্য এগুলো দেখা হয়েছে। এখান থেকে দূরত্ব যত বাড়ছে দেখো, 1000 ভোল্ট মাইনাস 600 ভোল্ট 400 ভোল্ট প্লাস 1000 ভোল্ট 600 ভোল্ট 400 ভোল্ট। আমরা দেখি কেন্দ্র থেকে যত দূরত্ব বাড়ছে বিভব তত কমছে। আর 19 তোমরা পড়ে আসছো বিভব এবং প্রাবল্য। বিভব একটি স্কেলার রাশি আর প্রাবল্য একটা ভেক্টর রাশি। তো আমরা দেখি এখানে নিচে খেয়াল করো যে বিভবের গ্রেডিয়েন্ট প্রাবল্য নির্দেশ করে। বিভব স্কেলার রাশি, তার গ্রেডিয়েন্ট করলে প্রাবল্যকে নির্দেশ করে। প্রাবল্য তার মান আছে, দিক আছে। বিভব শুধু মানকে নির্দেশ করে। তো আমরা এখানে একটা সুন্দর উদাহরণ পাই যে বিভবের সাথে প্রাবল্যের সম্পর্ক আমরা গ্রেডিয়েন্ট দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ বিভবের গ্রেডিয়েন্টে হচ্ছে প্রাবল্য। আর মাইনাস চিহ্ন দ্বারা বোঝায় দূরত্ব যত বাড়ে প্রাবল্য তত, বিভব তত কমে। দূরত্ব বৃদ্ধির সাথে সাথে বিভব কমছে। এবার গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্যগুলো দেখি কি কি আছে। গ্রেডিয়েন্ট স্কেলার রাশি, গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি। কোন স্কেলার রাশির গ্রেডিয়েন্ট ওই স্কেলার রাশির সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। স্কেলার বিভবের গ্রেডিয়েন্ট সংশ্লিষ্ট ক্ষেত্র প্রাবল্য নির্দেশ করে। একটু আগে আমরা উদাহরণ দেখেছিলাম। কোন অবস্থান ভেক্টরের মানের গ্রেডিয়েন্ট ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর নির্দেশ করে। আমরা এই তাৎপর্যগুলো দেখি গ্রেডিয়েন্টের ক্ষেত্রে। আর গ্রেডিয়েন্ট আমি আবারও আলোকপাত করলাম এই জন্য যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল তাদের একটার সাথে আরেকটা লিঙ্ক আছে। যদিও তোমাদের গ্রেডিয়েন্ট আগের ক্লাসে পড়ানো হয়েছে, আমি আরেকবার আলোকপাত করলাম। এবার চলে যাচ্ছি ডাইভারজেন্স। এ ব্যবকলন যুগে একটি ভেক্টর ক্ষেত্র। এ হতে পারে ভেক্টর ক্ষেত্র, ইচ্ছাধীন তুমি ভেক্টর ক্ষেত্রকে আর দিয়ে প্রকাশ করতে পারো, ভি দিয়ে প্রকাশ করতে পারো ইচ্ছে মতো। ব্যবকলন যুগের জন্য বলি যে এই ভেক্টর ক্ষেত্রে XYZ থাকবে, তাহলে ব্যবকলন যুগ। তাহলে ডেল ডটে অর্থাৎ ডাইভারজেন্স অফ এ সমান I cap del del x প্লাস j cap del del y প্লাস k cap del del z ডট এ ভেক্টর। তার উদাহরণ দেখি, কোন উদাহরণ আমরা দেখি কিনা, পাই কিনা। সুন্দর একটা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করা হলো। চিত্রটা দেখতে একটা কদম ফুলের মতো। কদম ফুলের পাপড়িগুলো যেমন চারদিকে ছড়ায়, এখানে চিত্রটা ঠিক সেই রকম। আমার ডাইভারজেন্সও ঠিক সেই রকম। কেমন হতে পারে? এই চিত্রটা হলো কোনো গোলকের ভিতরে যদি একটি ধনাত্মক চার্জ রাখা হয়, সেখান থেকে তড়িৎ বলরেখাগুলো চারদিকে ছড়াবে, ঠিক এরকম। অথবা কোনো একটি গোলকের মধ্যে ভিতরে যদি একটা চুম্বকের নর্থ পোল রাখা হয়, তাহলে সেখান থেকে চুম্বক বলরেখাগুলো ভাবে চারদিকে ছড়াবে। ডাইভারজেন্স কোনো বিন্দু থেকে চারদিকে ছড়িয়ে পড়া, আমরা সেটাকে ডাইভারজেন্স বুঝি। চারদিকে ছড়িয়ে বলে পজিটিভ ডাইভারজেন্স, আর যদি চারদিক থেকে এক জায়গায় মিলিত হয় নেগেটিভ ডাইভারজেন্স। আর যদি মিলিত না হয়, নাও ছড়ায়, তাহলে সেটা হবে শূন্য ডাইভারজেন্স। পরে দেখবো অবশ্য। যেমন টেম্পারেচারের উদাহরণ আগে দিয়েছিলাম, এখনো বলবো যে কোনো বিন্দু থেকে উত্তপ্ত বস্তু থেকে তাপ চারদিকে ছড়ায়। আমরা এটা একটা ডাইভারজেন্সের উদাহরণ দিতে পারি এখানে। ডাইভারজেন্স এটা একটা স্কেলার রাশি, শুধু মানকে নির্দেশ করে। এবার দেখো ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য। কোনো ভেক্টর বা ভেক্টর রাশি ডাইভারজেন্স একটি স্কেলার রাশি, কারণ ডট গুণন স্কেলার গুণন তোমরা জেনে আসছো। ডেল ডট এ মানে একটা স্কেলার গুণন। কোনো ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স নির্গত বা অপসারিত ফ্লাক্স নির্দেশ করে। কোনো ভেক্টর রাশি ডাইভারজেন্স শূন্য হলে উক্ত ভেক্টরকে সলিনয়েডাল বলা হয়। সলিনয়েড থেকে সলিনয়েডাল আসছে। এখানে এক চিত্র দেওয়া আছে। প্রথমটা পজিটিভ ডাইভারজেন্স ছড়িয়ে পড়ছে, নেগেটিভ ডাইভারজেন্স, শূন্য ডাইভারজেন্স। সলিনয়েড থেকে সলিনয়েডাল। সলিনয়েড আমরা দেখি যে বলরেখাগুলো পরস্পর সমান্তরাল হয়। ডাইভারজেন্স শূন্য হলে সেটা হবে সলিনয়েডাল। এবার আসছি কার্ল।
ব্যবকলনযোগ্য একটি ভেক্টর ক্ষেত্র এ, তার কার্ল যদি বলি ডেল ক্রস এ, তো ডেল ক্রস গুণন করলে একটা নির্ণায়ক হয়। কার্ল রোটেশন বা ঘূর্ণনকে নির্দেশ করে, ক্রস গুণন যেহেতু ক্রস গুণন একটা ঘূর্ণন নির্দেশ করে, আর কার্ল কোনো ভেক্টর রাশি রোটেশন নির্দেশ করে, ঘূর্ণন নির্দেশ করে। একটা সুন্দর উদাহরণ দেখুন, একটা হুইল ঘুরছে ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, যদি ঘুরে তার লম্ব বরাবর তার ডিরেকশন বা দিক নির্দেশ করা হয়েছে। তো যদি আমরা ভেক্টর এই জন্য বলি তার মান আছে এবং দিকও আছে, এবং কার্ল দ্বারা তার রোটেশনকে নির্দেশ করে, ঘূর্ণন নির্দেশ করে। কোনো ভেক্টরের কার্ল আরেকটি ভেক্টর হয়। এবার তার ভৌত তাৎপর্যগুলো দেখি। কার্লের ভৌত তাৎপর্য, কোন ভেক্টরের কার্ল একটি ভেক্টর রাশি হবে। কোন ভেক্টর রাশির কার্ল শূন্য হলে উক্ত ভেক্টরকে অঘূর্ণনশীল ভেক্টর বলে। কোন ঘূর্ণনশীল বস্তুর রৈখিক ভেক্টরের কার্ল বস্তুটির কৌণিক বেগের দ্বিগুণ হয়। কোন বলের কার্ল, বল ভেক্টর তার যদি কার্ল শূন্য হয় তাহলে সেই বল হবে সংরক্ষণশীল বল। আর কার্লের উদাহরণ দিতে পারি আমরা কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক, সেখানে কার্লের উদাহরণ আমরা পাই। গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল এতক্ষণ যে আলোচনা করলাম তার ভিত্তিতে কিছু গাণিতিক সমস্যা দেওয়া আছে বাড়ির কাজ। ফাই তোমাদেরকে বলছিলাম এটা ব্যবকলন যুগ, এই জন্য তো খেয়াল করো যে ফাই এক্স ওয়াই জেড সমান লেখা আছে 3 খেয়াল করো এখানে ফাই এক্স ওয়াই জেড এই 3x² y মাইনাস y³ z³ এই এক্স ওয়াই জেড আছে বলেই তারা ব্যবকলন যুগ। আর তাদেরকে বলা হয়েছে 1 - 2 - 1 এই বিন্দুতে গ্রেডিয়েন্ট অফ ফাই কত। দেখো ফলাফলটা একটা স্কেলার রাশি আসবে। তোমরা এগুলো বাসায় করবা, কাজ করবা, পরে রেজাল্টটা তৈরি করবা, মিলানোর চেষ্টা করবা। দ্বিতীয় সমস্যাতে আছে এ একটা ভেক্টর আর আরেকটা ভেক্টর। তো বলছে দেখাও যে ডেল ইন্টু এ ডট আর সমান 2a, আলফা বিটা গামা যেখানে ধ্রুব রাশি। এখানে 5টা গাণিতিক সমস্যা আছে, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল তার উপরে। চেষ্টা করব করার জন্য, পারলে ওয়েল, না পারলে আমাদের সাথে আমার ফোন নাম্বার আছে, আমার মেল নাম্বার আছে, তোমরা যোগাযোগ করতে পারো। আমরা সর্বাধিক সহযোগিতা করব তোমাদেরকে। তো এতক্ষণ আমার ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থেকো তোমরা। পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।